হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং। আজকে যে ক্লাসটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে মৎস্য শিকার। মৎস্য শিকারের উপর আজকে এমসিকিউ বেসড কতগুলো কোশ্চেন থাকছে, আশা করি তোমাদের কাজে লাগবে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন, সমুদ্রের উপরে অংশে যেসব মাছ ঘুরে বেড়ায় তাদের কি বলে? তাদের বলে হচ্ছে পিলেজিক মাছ। যেসব মাছের অবস্থান সমুদ্রের জলের গভীরে অর্থাৎ গভীর সমুদ্রে বাস করে তাদের কি বলে? তাদের বলে ডেমার্সাল মাছ। অপশন বি। নিচের কোন মাছটি ডেমার্সাল গোষ্ঠীভুক্ত? এর উত্তর হবে হচ্ছে টুনা। নদীর মিষ্টি জলের পরিবর্তে সমুদ্রের নোনা জলে যেসব মাছ ডিম পাড়ে তাদের কি মাছ বলে? তাদের বলে হচ্ছে ক্যাটাডোমাস। ঠিক আছে, অপশন ডি ক্যাটাডোমাস। নিচের কোন মাছটি পিলেজিক গোষ্ঠীভুক্ত? এটা হবে হচ্ছে হেরিং। অপশন বি হচ্ছে হেরিং মাছ। যেসব মাছের জীবনচক্রে অধিকাংশ সময় সমুদ্রে কাটে কিন্তু ডিম পাড়ার সময় এরা নদীতে চলে আসে তাদের কি মাছ বলে? তাদের বলে হচ্ছে অ্যানাডোমাস মাছ। ঠিক আছে, অপশন সি হচ্ছে অ্যানাডোমাস মাছ। ইলিশ এক ধরনের কি মাছ? ইলিশ এক ধরনের অ্যানাডোমাস মাছ। ইল এক ধরনের কি মাছ? ইল হচ্ছে ক্যাটাডোমাস মাছ। ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন এসেছিল আগের বারের প্রাইমারি টেটে, খেয়াল রাখবে। নিচের কোনটি হচ্ছে মৎস্যজীবীদের দেশ? সেটা হচ্ছে নরওয়ে। অপশন সি হচ্ছে নরওয়ে। কোন দেশকে দক্ষ ধীবরের দেশ বলা হয়? সেটা হচ্ছে আইসল্যান্ড। অপশন বি হচ্ছে আইসল্যান্ড। ক্ষেত্রীয় বিস্তারের সাপেক্ষে পৃথিবীর বৃহত্তম মৎস্যক্ষেত্র কি? পৃথিবীর বৃহত্তম মৎস্যক্ষেত্র হচ্ছে উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। এটা ক্ষেত্রীয় বিস্তারের সাপেক্ষে এটা বৃহত্তম। কিসের মাধ্যমে ডেমার্সাল মাছ ভালো ধরা যায়? সেটা হচ্ছে ট্রল নেট। ঠিক আছে, অপশন বি হচ্ছে ট্রল নেট। ধৃত মাছের পরিমাণের সাপেক্ষে সর্বাধিক মাছ ধরা হয় কোথা থেকে? সর্বাধিক মাছ ধরা হয়েছে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে। সর্বাধিক মাছ ধরা হয়েছে উত্তর পশ্চিম। ধৃত মাছ যেটা সব থেকে বেশি মাছ ধরা হচ্ছে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে। নিচের কোনটি বিশ্বের বৃহত্তম মৎস্য বন্দর? সেটা হচ্ছে চীনের হচ্ছে সাংহাই। অপশন এ। বিশ্বের বৃহত্তম পাইকারি মাছের বাজার কোনটা? সেটা হচ্ছে তুসুকিজি। এটা জাপানের তুসুকিজি। মছলিপত্তনম নামক মৎস্য বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম। বাংলাদেশের জাতীয় মাছ কি? বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ। বাংলাদেশের কত শতাংশ গ্রামীণ মানুষ মিষ্টি জলের মাছ চাষ ও মৎস্য শিকারের উপর নির্ভরশীল? সেটা হচ্ছে 73%। মৎস্য খাদকের দেশ বলা হয় কাকে? মৎস্য খাদকের দেশ বলা হচ্ছে জাপানকে। ঠিক আছে, মৎস্য খাদকের দেশ বলা হচ্ছে জাপানকে। ফিশারিজ সার্ভে অফ ইন্ডিয়া। ফিশারিজ সার্ভে অফ ইন্ডিয়ার এটা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে মুম্বাইতে অবস্থিত। ঠিক আছে, 1946 সালে এটা হচ্ছে প্রতিষ্ঠা হয়। ভারতের জাতীয় মাছের নাম হচ্ছে রুই মাছ। গ্র্যান্ড ব্যাংক হচ্ছে মগ্নছড়া একটা কোন মহাসাগরে এটা অবস্থিত? গ্র্যান্ড ব্যাংক এটা হচ্ছে উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ঠিক আছে, অপশন ডি হচ্ছে উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত। কোন বিপ্লবের মাধ্যমে ব্যাপক পরিমাণে মাছ ও সামুদ্রিক পণ্যের উৎপাদন বৃদ্ধি করা হয়? সেটা হচ্ছে কোন বিপ্লব? সেটা হচ্ছে নীল বিপ্লব। ঠিক আছে, অপশন সি হচ্ছে নীল বিপ্লব। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে নিচের কোনটি ক্রান্তীয় অঞ্চলে মৎস্যক্ষেত্র নয়? ক্রান্তীয় অঞ্চলে মৎস্যক্ষেত্র নয় কোনটা? এটা হচ্ছে দক্ষিণ পূর্ব আটলান্টিক মৎস্যক্ষেত্র। এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের মৎস্যক্ষেত্র নয়। অপশন সি হচ্ছে উত্তর। ক্রান্তীয় অঞ্চলের মৎস্যক্ষেত্র নয় হচ্ছে দক্ষিণ পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। মৎস্য শিকার কোন ক্ষেত্রের অর্থনৈতিক কাজ? এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কাজ। তামিলনাড়ু কোন হ্রদটি আভ্যন্তরীণ মৎস্যক্ষেত্র হিসেবে প্রসিদ্ধ? সেটা হচ্ছে পুলিকট হ্রদ। তামিলনাড়ু পুলিকট হ্রদ। সাউথ প্যাচেস যে মৎস্য ক্ষেত্র আছে এটা কোন দেশের অধীন? এটা হচ্ছে বাংলাদেশের অধীন। ঠিক আছে, চিটাগং বাংলাদেশের আর কক্সবাজারের এটা কাছে অবস্থিত। কোন ভূতাত্ত্বিক যুগকে মাছের যুগ বলা হতো? সেটা হচ্ছে প্যালিওজোইক। অপশন ডি প্যালিওজোইক।
ভারতে কোন রাজ্যের লোকেরা কয়েল এলাকা থেকে মাছ ধরে? সেটা হচ্ছে কেরল। ঠিক আছে, কেরলের লোকেরা কয়েল যে এলাকাটা আছে, কয়েল একটা উপহ্রদ, সেখান থেকে মাছ ধরে। শতাংশের হিসাবে সামুদ্রিক মৎস্যের পরিমাণ কত পার্সেন্ট? সামুদ্রিক মৎস্য কত শতাংশ, শতাংশ হিসাবে যদি আমি মাছ ধরি তাহলে সেটা হচ্ছে 75%। ঠিক আছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে জলজ প্রাণী ও উদ্ভিদের চাষ ও প্রজননকে কি বলে? সেটা বলা হয়েছে অ্যাকোয়াকালচার। অপশন সি, অ্যাকোয়াকালচার। মহাদেশগতভাবে কোন মহাদেশ সবচেয়ে বেশি মৎস্য আহরণ করে? সবচেয়ে বেশি মৎস্য আহরণ করে হচ্ছে এশিয়া মহাদেশ। ঠিক আছে, এশিয়া মহাদেশ সবচেয়ে বেশি মৎস্য আহরণ করে। খাদ্য উৎপাদনের প্রয়োজনে সমুদ্র বা যে কোনো লবণাক্ত জলাশয়ে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর পরিকল্পিত চাষকে কি বলে? সেটা বলা হচ্ছে মেরিকালচার। অপশন সি, মেরিকালচার। এসিজেড, এসিজেড এর পুরো কথা কি? এটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। অপশন বি, স্পেশাল ইকোনমিক জোন। স্তম্ভ মেলাও পিলেজিক, পিলেজিক মাছ হচ্ছে হেরিং মাছ। ঠিক আছে, আর ডেমার্সাল হচ্ছে কর্ড মাছ, অ্যানাডোমাস হচ্ছে ইলিশ, আর ক্যাটাডোমাস হচ্ছে ইল মাছ। এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে হচ্ছে 1-এর ডি, 2-এর সি। দেখো এটা কোথায় আছে, 3-এর বি আর 4-এর এ। এটা হচ্ছে এ হবে উত্তর। নেক্সট হচ্ছে গভীর সমুদ্রে ভূমির পাথর, বালি, কাদার মধ্যে যে মাছ বাস করে তাকে কি মাছ বলে? সেটা বলা হচ্ছে বেন্থিক মাছ। ঠিক আছে, এটা বলা হচ্ছে বেন্থিক মাছ। আরেকটা স্তম্ভ আছে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে জাপানে অবস্থিত। উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, এটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমেরিকাতে অবস্থিত। দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ব্রাজিলে অবস্থিত। আর উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, এটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে নরওয়েতে অবস্থিত। ঠিক আছে, নরওয়েতে অবস্থিত। এটা এটা হচ্ছে নরওয়েতে অবস্থিত। পৃষ্ঠাটা একটু এদিক ওদিক হয়ে গেছে, এটা দেখে নিও তোমরা একটুখানি ভালো করে, যেটা উত্তর হবে সেটা টিক দিয়ে নিও। সিডনি বন্দর, এটা আরেকটা স্তম্ভ আছে। সিডনি বন্দর কোথায় অবস্থিত? সিডনি বন্দর হচ্ছে অস্ট্রেলিয়াতে অবস্থিত। ভিগো বন্দর কোথায় অবস্থিত? স্পেনে অবস্থিত। লন্ডন হচ্ছে ইংল্যান্ডে অবস্থিত। আর টোকিও হচ্ছে জাপানে অবস্থিত। আরেকটা হচ্ছে ফরিজ। ফরিজ হচ্ছে কোথায়? ফরিজ হচ্ছে হেরিং। ফরিজের সাথে হেরিংয়ের সম্পর্ক। পিরেটর হচ্ছে হাঙর। বেন্থিক হচ্ছে হ্যালিবার্ট। আর বেন্থো পিলেজিক হচ্ছে কড মাছ। ঠিক আছে, স্তম্ভটা যেটা উত্তরে লাগছে সেটা টিক দিয়ে নিও। নেক্সট হচ্ছে ভারতের মিষ্টি জলের মাছের রপ্তানি বাণিজ্য কম হওয়ার কারণ কোনটা? কম হওয়ার কারণ হচ্ছে মিষ্টি যে মাছ, সে মাছের রপ্তানি বাণিজ্য কম হয়, সেটা কারণ হচ্ছে ভারতের অভ্যন্তরীণ যে চাহিদাটা সেটা হচ্ছে খুব বেশি। নিচের কোন কারণটি নাতিশীতোষ্ণ অঞ্চলে বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র গড়ে ওঠার ক্ষেত্রে ঠিক নয়? ঠিক নয় কোনটা? ঠিক নয় হচ্ছে অধিবাসীদের অন্য কাজের অভাব আছে, এটা হচ্ছে ঠিক নয়। মহিষাপনের বিস্তার খুব বেশি, ভগ্ন উপকূলীয় উপস্থিতি, মৎস্য সংরক্ষণে উপযোগী জলবায়ু, এগুলো সবগুলো ঠিক। এক্সক্লুসিভ ইকোনমিক জোন অর্থাৎ ইজেড সম্পর্কে কি বলা যায়? রাষ্ট্রের সঙ্গে সমুদ্র আইন সংক্রান্ত অধিবেশনে এই অঞ্চল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। উপকূল থেকে 20 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা এর অন্তর্গত। আলোচ্য অঞ্চলের ভেতর দিয়ে বিদেশি যান যেতে পারে না। এখানে মাছ ধরা যায় ও খনিজ দ্রব্য আহরণ করা যায়। তাহলে এটা কোনটা হচ্ছে? এটা হচ্ছে উত্তর হবে, এটা উত্তর হবে হচ্ছে, এটা হচ্ছে বি উত্তর হবে। 1-4 ঠিক আর 2-3 ভুল। 1 আর 4 ঠিক, 1 আর 4 ঠিক, আর 2 আর 3 হচ্ছে ভুল। নিচের কোন বক্তব্যটি ডেমার্সাল মাছের ক্ষেত্রে ঠিক নয়? ডেমার্সাল মাছের ক্ষেত্রে ঠিক নয় কোনটা? এগুলো হচ্ছে টানা জালে ধরা পড়ে, এটা হচ্ছে ঠিক নয়। ভারতের মৎস্য শিকার সম্পর্কে বলা যায়, ভারতের সামুদ্রিক এবং আভ্যন্তরীণ মাছ ধরা হয়। গঙ্গা গোদাবরী নদী অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্রের অন্তর্গত। পোরবন্দর, বেঙ্গালুরু প্রভৃতি ভারতের প্রসিদ্ধ মৎস্য বন্দর। ভারত সরকার চেন্নাইতে ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছে। এটা কোনটা উত্তর হবে? এটা উত্তর হবে 1 আর 2 ঠিক, এই 1টা আর 2টা ঠিক, আর 3 আর 4 হচ্ছে ভুল। ঠিক আছে, 1, 2 ঠিক
আর 3 4 ভুল, অপশন এ উত্তর হবে। নেক্সট 45, পিলেজিক মাছের ক্ষেত্রে কোনটি ঠিক নয়? পিলেজিক মাছের ক্ষেত্রে কোনটা ঠিক নয়? এগুলো বেড়া জালে ধরা পড়ে, এটা হচ্ছে ঠিক নয়। বিষ সদৃশ কোনটা? কোনটা হচ্ছে মেলানো, যে মেলানো আছে মেলানোটা আলাদা, কোনটা আলাদা হচ্ছে অ্যানকোভি ডেমার্সাল, এটা হচ্ছে উত্তর হবে, এটা হচ্ছে আলাদা। ঠিক আছে, এটা আরেকটা বিষ সদৃশ আছে, কোনটা আলাদা? উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের মৎস্যগত, উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর মৎস্যগত, পূর্ব মধ্য আটলান্টিক মহাসাগর মৎস্যগত, উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগর মৎস্যগত, এটা আলাদা হচ্ছে এটা পূর্ব মধ্য আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, এইটা হচ্ছে মৎস্যচারণ ক্ষেত্র নয়, এটা হচ্ছে আলাদা। সামুদ্রিক মৎস্যক্ষেত্রের জন্য কোনটি ঠিক? সামুদ্রিক মৎস্য ক্ষেত্রের জন্য কোনটি ঠিক? এখানে হচ্ছে ম্যাকারেল, হেরিং এগুলো মাছ ধরা হয়, এটা হচ্ছে ঠিক। ঠিক আছে, এখানে ম্যাকারেল, হেরিং এই মাছগুলো ধরা হয়, এটা ঠিক। পারাদ্বীপ নামক মৎস্য বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে ওড়িশা রাজ্যে অবস্থিত। পমফ্রেট, ভোলা প্রভৃতি মাছ কোন জলভাগ থেকে পাওয়া যায়? এগুলো হচ্ছে সমুদ্র থেকে পাওয়া যায়। নিম্নলিখিত কোন মাছটি পিলেজিক শ্রেণীর মাছ? পিলেজিক শ্রেণীর মাছ হচ্ছে মেনহার্ডেন, এই মাছটা হচ্ছে পিলেজিক শ্রেণীর মাছ। অ্যানাডোমাস মাছ সম্পর্কে নিচে কোনটি ঠিক বক্তব্য নয়? অ্যানাডোমাস মাছ সম্পর্কে ঠিক বক্তব্য নয়, এরা মিষ্টি জলে বাস করে কিন্তু ডিম পাড়ার সময় সমুদ্রে চলে আসে, এটা হচ্ছে ঠিক নয়। স্তম্ভ একটা আছে, আইসল্যান্ড হচ্ছে রেকিয়াভিক, জার্মানি হচ্ছে হামবুর্গ, নরওয়ে হচ্ছে হ্যামারফেস্ট, আর ফ্রান্স হচ্ছে বোর্ডো। ঠিক আছে, এটা হচ্ছে সোজাসুজি যেটা হবে সেটা উত্তরটা তোমরা দাগিয়ে নেবে। নাগাসাকি, ফুকুশিমা, ইয়াকি প্রভৃতি মৎস্যচারণ ক্ষেত্রগুলি কোন দেশে অবস্থিত? সেটা হচ্ছে জাপানে অবস্থিত। ঠিক আছে, আর হচ্ছে কক্সবাজার চিংড়ি উৎপাদন ক্ষেত্রটি কোন দেশে অবস্থিত? সেটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত। এই ছিল তোমাদের জন্য এমসিকিউ এর উপরে ক্লাসটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।